দেখো না, তাদের উপরে সদা ঝরে খুদার করুণা। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালার কি তাকাত মুমিন ভেবে দেখো না, তাদের উপরে সদা ঝরে খুদার করুণা। যার তাসিরে মুর্দা জিন্দা হয় যায় ফলে সোনা, সেই আল্লাহ ওয়ালার ঘটনা এক বলি শোনো না। ও সেই আল্লাহ ওয়ালার ঘটনা এক বলি শোনো না। মন দিয়ে শুনবেন। আল্লাহ ওয়ালা আবুল কাসেমের এক মুরিদ থাকে, আল্লাহ ওয়ালা আবুল কাসেমের এক মুরিদ থাকে, নামে সবাই জানিত তাকে, সুফি সমস্ত নামে সবাই জানিত তাকে। সেই সুফি বাবা পীরের খিদমতে সুফি সমস্ত বিলিয়ে দেয় জীবন, পীরের খিদমতে সুফি সমস্ত বিলিয়ে দেয় জীবন। ইবাদতে সে দিনে রাতে রয় সদা মগন। কিন্তু এই প্রেমী খোদার, এই প্রেমী খোদার কেউ তো খবর জানতে পারে না। সেই আল্লাহ ওয়ালার ঘটনা এক বলি শোনো না। ও সেই আল্লাহ ওয়ালার ঘটনা এক বলি শোনো না। ভাই আমরা পড়েছি একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। হ্যাঁ, নেত্র মানে কি ভাই? নেত্র মানে চোখ। তো একটা অন্তর্চক্ষু আছে নাকি? এই দুই চোখে আমরা দেখি, আর একটা অন্তর্চক্ষু আছে। সে চোখ নইলে আল্লাহওয়ালাদের দেখা যায় না। তো সেই আল্লাহওয়ালা কেমন ভাবে ঘুরতে বেড়াতো দেখুন। ফকির হালতে সেদিন কাটাতো পাগলের মতো, ময়লা মাখা কাপড় পরে সে ঘুরে বেড়াতো। ফকির হালতে দিন কাটাতো পাগলের মতো, ময়লা মাখা কাপড় পরে সে ঘুরে বেড়াতো। একদিন ঈদের দিন তো কিছু যুবকরা এসে বলছে, ও পাগলা, মনে হয় তুমি মুসলমান? বললো, হ্যাঁ বাবা আমি মুসলমান। বললো, নামাজ পড়বে না? আমি পাগলা মানুষ। বলে, কোনো চালাকি চলবে না, আজকে যখন ঈদ অতএব তোমায় আমাদের সঙ্গে নামাজ পড়তে হবে। তাই যুবক ছেলেরা পাগলাকে বলছে, একই ঈদের দিনে যুবকরা সব পাগলাকে ধরে, একই ঈদের দিনে যুবকরা সব পাগলাকে ধরে, বলে নামাজ পড়তে চলো মসজিদে ওযু করে। তখন পাগলা বাবা কয়, পাগলা বাবা কয়, কেমনি নামাজ পড়ি বলো না। সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না। ও সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না। পাগলা বলছে, দেখো তোমরা 1 মাস রোজা করেছো, আজ নতুন নতুন পোশাক সকলের বদনে, সুরমা আতর লাগিয়ে ঈদের ময়দানে যাবে, আর আমার দিকে দেখতে পাচ্ছ না কি? মোর কাপড় নাপাক, দেহ নাপাক, নাপাক সারা গায়। পাগলা বলছে, মোর কাপড় নাপাক, দেহ নাপাক, নাপাক সারা গায়, কেমন করে এক কাতারে নামাজ পড়ি ভাই, কেমন করে এক কাতারে নামাজ পড়ি ভাই। সেই যুবক ছেলেগুলো বলছে, ঠিক আছে তোমার পোশাক নেই তো কি হয়েছে, আমরা তোমায় নতুন পোশাক কিনে দেব। তারপর তার কোনো কথা কেউ শোনে না, জোর করে সবাই নতুন পোশাকে সাজিয়ে সবাই সঙ্গে নিয়ে যায়, নতুন পোশাকে সাজিয়ে সবাই সঙ্গে নিয়ে যায়। কেন? আজ খুদার দারে
সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না। আচ্ছা ভাই, আপনারা দিল্লি নাম শুনেছেন কোনোদিন? দিল্লি জুম্মা মসজিদ যে আছে, বিশাল মসজিদ। এই মসজিদে যে কোনো ওয়াক্তে বিশাল লোক হয়। দিল্লির জুম্মা মসজিদে সেদিন ভিড় এত হলো, বাবা কাতারে দাঁড়াবার জন্য সে জায়গা নিল, কাতারে দাঁড়াবার জন্য সে জায়গা না পেল। এদিকে ওই দিল্লি জামে মসজিদের পেশ ইমাম মনে মনে ভাবছেন, এত লোকের ভিড় দেখে পেশ ইমাম মনে ভাবে, এত লোকের ভিড় দেখে পেশ ইমাম মনে ভাবে, এক পয়সা করে দেয় যদি সব 500 হয়ে যাবে। আমরা যখন ঈদ বা বকরা ঈদের নামাজ পড়ি, তো খুতবার শেষে ইমামের সঙ্গে যখন আমরা মিলতে যাই, আমরা 1 টাকা 5 টাকা 10 টাকা দিই না? তাই ইমাম সাহেব ভাবছেন যে এত লোক হয়েছে, এত লোকের ভিড় দেখে পেশ ইমাম মনে ভাবে, এক পয়সা করে দেই যদি সব 500 হয়ে যাবে। তাহলে কি হবে? মোর কন্যাগুলো, আমার বাড়িতে দুটো উপযুক্ত কন্যা আছে, মোর কন্যাগুলোর শাদীর জন্য চিন্তা রবে না, মোর কন্যাগুলোর শাদীর জন্য চিন্তা রবে না। সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না, ও সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না। দেখুন, পাগলা বাধ্য হয়ে নামাজ পড়তে গেলেন, তো জামাতে দাঁড়িয়ে আছেন। এমন সময় একটি লোক এসে বলছে, তুমি পাগলা, তুমি এখানে দাঁড়িয়ে আছো, যাও 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 পেছনে যাও। পাগলা বলছে, ভাই আমি তো কোনোদিন নামাজ পড়ি না, আর আমি মুসাফির লোক, আমায় জোর করে সব ছেলেরা ধরে নিয়ে এসেছি। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। পেছনে গিয়ে দাঁড়িয়েছি। আবার একজন এসে বলছে, এই দেখো এই দেখো, তুমি পাগলা, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার জ্ঞান গপ্প নেই? হ্যাঁ, তুমি যাও পেছনে, পেছনে যাও। বললো, ঠিক আছে ভাই, আমি তো মুসাফির লোক, কোনোদিন নামাজ পড়ি না, আর জোর করে আমায় সব ডেকে নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এমন করে সবার শেষে কি করলো, তাকে বার করে দেওয়া হলো, সেই জামাত থেকে, লাইন থেকে বার করে দেওয়া হলো। বেচারা সিঁড়ির পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। এবার দেখুন কি হলো, জায়গা না পেয়ে পাগলা পিছু গিয়ে সিঁড়ির পাশে দাঁড়ায়, জায়গা না পেয়ে পিছু গিয়ে সিঁড়ির পাশে দাঁড়ায়। এবার ইমাম সাহেব নিয়াত বেঁধে কানে উলা দেয়, এবার ইমাম সাহেব নিয়াত বেঁধে কানে উলা দেয়। যখন ইমাম বলেছেন আল্লাহু আকবার বলে তাহরিমা বেঁধেছেন, তখন সেই পাগলা কি বলছে জানেন? সেই পাগলা বলে, এই ইমামের নিয়াত মোর পায়ের তলায়। সেই পাগলা বলে, ইমামের নিয়াত মোর পায়ের তলায়। এই কথা শুনে রেগে আগুনে জ্বলে যায় সবাই, এই কথা শুনে রেগে আগুনে জ্বলে যায় সবাই। তারপর নামাজ সেরে নামাজ সেরে সব বেঁধে তারে মারে দেখো না, নামাজ সেরে সব বেঁধে তারে মারে দেখো না। সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না, ও সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না। কারণ পাগলা শরিয়াতের বরখলাফি কথা বলে দিয়েছে, ইমামের নিয়ত আমার পায়ের তলায়। এ কথা শুনে কেউ থাকবে ভাই? মার বললে গোলাম হোসেন ফাঁক নেই, খুব পিটছে। তো আপনারা নিশ্চয়ই সম্রাট শাহজাহানের নাম শুনেছেন, ইতিহাসে পড়েছেন সম্রাট শাহজাহান। তো সেই জামাতে সম্রাট শাহজাহান হাজির ছিলেন। তিনি বার হলেন, আস্তে আস্তে পাগলার কাছে গেলেন, কিছু বললেন না, নাঙ্গা তলোয়ার বের করলেন। তারপর কি করলেন? সম্রাট শাহজাহান ছিলেন হাজির, বলেন ও নাদান। সম্রাট শাহজাহান ছিলেন হাজির, বলেন ও নাদান। তরবার দিয়ে পাগলা বাবার দেয় কেটে গর্দান, তরবার দিয়ে পাগলা বাবার দেয় কেটে গর্দান।
দেখুন আমার নাম এস এম নজরুল, যদি আমার মুন্ডুটা কেটে দেওয়া হয়, এই মুন্ডুটা আসমানের দিকে যাবে না নিচে পড়ে যাবে মাটিতে? নিচে পড়ে যাবে, মাটিতে পড়ে যাবে, তাই না? আল্লাহ ওয়ালারা কোনোদিন মরেন না। সেই মুন্ডু কোথায় যাচ্ছে দেখুন, যখন আলাগ করে দেওয়া হলো ধর থেকে, সেই মুন্ডু উড়ে শূন্যে ঘুরে কয় জাহাপানা, সেই মুন্ডু উড়ে শূন্যে ঘুরে কয় জাহাপানা, না বিচার করে মারলে তুমি ঠিকই হলো না, না বিচার করে মারলে তুমি ঠিকই হলো না, করবে সে বিচার, করবে সে বিচার, যার বিচার আমি করব না, করবে সে বিচার, তার বিচার আমি করব না, সেই আল্লাহ ওয়ালার ঘটনা একটি বলি শোনো না। এবার দেখুন, যখন মুন্ডু কেটে দেওয়া হলো, সেই মুন্ডু কোথায় যাচ্ছে? 20 মাইল দূরে বিরাজ করে সেই পাগলা বাবার পীর, 20 মাইল দূরে বিরাজ করে পাগলা বাবার পীর, শেষে তা খোদার ধ্যানে এক একিনে করে যায় জিকির, শেষে তা খোদার ধ্যানে এক একিনে করে যায় জিকির। এমন সময় সেই মুন্ডুখানি আঁকড়ে পীরের কদমে কয়, হুজুর আজ বিনা দোষে মারলো আমায়, বিচারি হার চাই, আজ বিনা দোষে মারলো আমায়, বিচারি হার চাই। মুর্শিদ বলছে, আহা আমার বাছারে, এ হালত তোর কে করলো? তখন সেই মুন্ডু বলছে, হুজুর সম্রাট শাহজাহান বিনা দোষে বিনা অন্যায়ে আমার মুন্ডুপাত করেছে। তখন সেই মুর্শিদ, সেই আবুল কাসেম পীর সাহেব, তিনি ওই ঝুঁটিটা ধরে, মাথার চুলের ঝুঁটিটা ধরে কি করলেন? মুর্শিদ মুন্ডু হাতে, মুর্শিদ মুন্ডু হাতে নিয়ে সাথে হইল রওয়ানা, সেই আল্লাহ ওয়ালার ঘটনা এক বলি শোনো না, ও সেই আল্লাহ ওয়ালার ঘটনা এক বলি শোনো না। সেখানে হাজির হয়ে গেলেন, সম্রাট শাহজাহানের দরবারে হাজির হয়ে গেলেন। পীর সাহেব গিয়ে ডাকলেন, এই সম্রাট শাহজাহান তুমি নিচে এসো। সম্রাট শাহজাহান নিচে এলেন। তখন পীর সাহেব বলছেন, সম্রাট শাহজাহানে বলে মারলে কেন বলো, সম্রাট শাহজাহানে বলে মারলে কেন বলো। সম্রাট শাহজাহান বলছে, আমি যা করেছি ঠিক করেছি, কারণ ও এত বড় কথা বলেছে, ও শরীয়তের বরখলাফি কথা বলেছে, যে কোনো মুমিন যদি শুনতো আমার মতোই সে এই কাজটাই করতো, অতএব আমি যা করেছি তাই করেছি। বলছে তুমি কি করেছো? তখন সম্রাট শাহজাহান বলছেন, ইমাম কানিয়াত मेरे कदमों के नीचे केनो ये बोलिलो, इमामेर नियत मोर पाएर तलाय केनो ये बोलिलो। বলে তাই নাকি? ঠিক আছে। তখন ইমাম সাহেবকে ডাকলেন পীর সাহেব, ডেকে বলছেন, ইমামকে বলে তোমার নিয়াতের আগে কি কোনো নিয়াত ছিল? ইমামকে বলে নামাজের নিয়াতের আগে কি কোনো নিয়াত ছিল? বলো সত্যি করে তোমার জন্য বাছারে আমার এমন হাল হলো, বলো সত্যি করে তোমার জন্য বাছারে আমার এমন হাল হলো। তখন ইমাম বলছেন, হুজুর আমার একটা নিয়ত ছিল। কি নিয়ত? ইমাম বলে, ইমাম বলে একই পয়সা করে যদি সবাই দেয় মোরে, 500 টাকা হয়ে যাবে কন্যার বিয়ের তরে, 500 টাকা হয়ে যাবে কন্যার বিয়ের তরে। হুজুর এই নিয়াত কিন্তু আমি করেছিলাম।
মুর্শিদ তখন বলছেন, আচ্ছা তুমি যে এই নিয়াত করেছিলে 500 টাকার, তুমি কি 500 টাকা পেয়েছো? ইমাম বললেন, না হুজুর, আমি কিন্তু 500 টাকা পাই না। বলে, আচ্ছা আমার বাচ্চা যখন বলেছিল যে ইমামের নিয়ত আমার পায়ের তলায়, কোনখানটায় দাঁড়িয়ে বলেছিল? বলে, হুজুর যেখানে দাঁড়িয়ে আছেন আপনারা ঠিক ওইখানটায়। তখন পীর সাহেব সম্রাট শাহজাহানকে বললেন, এই পাথরগুলো সরানো হোক। সম্রাট শাহজাহান তার লোকজনকে খবর বললেন যে পাথরগুলো সরিয়ে নাও। পীর সাহেব বললেন, না না, লোকজন না, আপনি নিজে ওই পাথরগুলো সরান। তারপর কি দেখা গেল? সুফি সমাজ সেই পাগলা বাবা যেইখানে কদম রেখেছিল, শাহজাহান বাদশাকে পাথর সরায়ে দেখতে বলিল। পাথর সরায়ে 500 টাকা দেখতে পাই সবাই। বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর সরায়ে 500 টাকা দেখতে পাই সবাই। পাথর সরায়ে 500 টাকা দেখতে পাই সবাই। এই দৃশ্য দেখে সকলেই অবাক হয়ে যায়। এই দৃশ্য দেখে সকলেই অবাক হয়ে যায়। তখন পীর সাহেব বলছে, দেখুন আমার বাচ্চা দাঁড়িয়ে বলেছিল যে ইমামের নিয়ত আমার পায়ের তলায়। শুধু তাই নয়, যদি একবার মুখে বলে দিত, বলে পিরিয়ে যদি বলতো মুখে, দিল্লি হতো ছাই। বলে পিরিয়ে যদি বলতো মুখে, দিল্লি হতো ছাই। তাহলে তুমি কি মেরে ঠিক করেছো? তখন সম্রাট শাহজাহান বলছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি যা করেছি ঠিক করি না, আমার ভুল হয়ে গেছে। বলছে, দেখো আমার বাচ্চাকে তুমি বিনা অন্যায়ের মুন্ডুপাত করেছো, আমার বাচ্চা তোমায় কিছু বলেনি, আমিও কিছু বলবো না। তবে আল্লাহ ওয়ালার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, তার প্রমাণ আমি আজ রেখে যেতে চাই। আমি যাবার পথে তোমায় একটা কথা বলে যাচ্ছি, সেটা কি কথা? বলি তোরে আজ, বলি তোরে আজ, রাখ না শুনে মোর বাণী খানা। বলি তোরে আজ, রাখ না শুনে মোর বাণী খানা। তুই যে গর্ব করিস, তুই যে সম্রাট, তোর যে ময়ূর সিংহাসন আছে না, কাল থেকেই মনে রাখিস, ওই ময়ূর সিংহাসনে আসন আর তো পাবি না। এই ময়ূর সিংহাসনে আসন আর তো পাবি না। আপনারা যারা বাংলা ইতিহাস পড়েছেন তাতে সম্রাট শাহজাহানের নাম শুনে থাকবেন। তো জানেন আপনারা যে সম্রাট শাহজাহানকে ঔরঙ্গজেব বন্দী করে নিয়েছিল, কয়েদখানায় রেখে দিয়েছিল, কিন্তু এটা অলির বদদুয়া ছিল। কত সালের ঘটনা, কোন জায়গায় ঘটেছে এবং কবির নাম মনোযোগ সহকারে শুনবেন। যারা দিল্লিতে গেছেন, দিল্লি জামে মসজিদের ঠিক ডান দিকে চলে যাবেন, 2-1 পা গেলেই এই মাজারটা দেখা যাবে। কত সালের ঘটনা দেখুন। আল্লাহ ওয়ালার কথা কভু আজ মিথ্যা নাহি হয়, সেই ময়ূর সিংহাসন দেখো আজও বিরান পড়ে রয়। আল্লাহ ওয়ালার কথা কভু আজ মিথ্যা নাহি হয়, ওই ময়ূর সিংহাসন আজও বিরান পড়ে রয়। 1113 হিজরি সনের এই ঘটনা ভাই, 1113 হিজরি সনের এই ঘটনা ভাই। দিল্লির জুমা মসজিদের পাশে আজও লেখা দেখা যায়, এসিয়ে মুনজরুল, এসিয়ে মুনজরুল, আল্লাহ ওয়ালার পথে চলো না। এসিয়ে মুনজরুল, আল্লাহ ওয়ালার পথে চলো না। কেন? তাদের উপরে সদা ঝরে খুদার করুণা। আল্লাহ ওয়ালার কি তাকত মুমিন ভেবে দেখো না, তাদের উপরে সদা ঝরে খুদার করুণা। তাদের উপরে সদা ঝরে খুদার করুণা। কাটা মুন্ডু কথা কয়, সত্য ঘটনা আমি পেশ করলাম। এবার আপনাদের আজ এই সভায় বহু শ্রোতার অনুরোধ এসছে, আপনারা নাতিয়া কালাম শুনবেন। আজকে আমার বহু আওয়াজের ক্যাসেট আপনারা শুনেছেন, তো আজকে নাতিয়া কালাম শুনবেন ঘটনামূলক। তো ঠিক আছে, আমি পেশ করছি আপনাদের সম্মুখে। এবার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির শানে একটি কাসিদা পাঠ করব, আপনারা শুনবেন তো? হ্যাঁ হ্যাঁ শুনবো। তো দেখুন আশিক কি বলছে, দেখুন। গোলাপের গোলাপের মালা গেতেছি, ইয়া মুর্শিদ, পরাবো পরাবো বলে তোমায়
দাঁড়িয়ে রয়েছি, একবার কাছে ডেকে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গোলাপের মালা গেতেছি, পরাবো পরাবো বলে তোমায় দাঁড়িয়ে রয়েছি, একবার কাছে ডেকে নাও 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 গো, একবার কাছে ডেকে নাও। কেন? আপনকে মোর আপনকে পর করেছি, তুমি একটি আপন শুধু ভেবে নিয়েছি, একবার কাছে ডেকে নাও নাও গো, একবার কাছে ডেকে নাও। তারপর দেখুন কবি কি বলছেন, দেখোই দেখোই প্রেমের জ্বালা, পতঙ্গ পতঙ্গ গুনে ঝাঁপ দে, তখন পারে না কেউ তারে ওই, পারে না কেউ তারে ওই রুখিতে, তখন পারে না কেউ তারে ওই রুখিতে, তখন মাসুকের প্রেমী যখন যাই মজে তার মন, মাসুকের প্রেমী যখন যাই মজে তার মন। তাই মুর্শিদ, যদি না যদি না তোমায় আমি পাই, এ জীবন পুড়িয়ে আমি করে দেব ছাই, যদি তুমি না মোর হও 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 গো, যদি তুমি না মোর হও। গোলাপের মালা গেতেছি, পরাবো বলে তোমায় দাঁড়িয়ে রয়েছি, একবার কাছে ডেকে নাও। তারপর দেখুন, ভালোবাসার তোতা পাখি দিও না আজ মোরে ফাঁকি, কেন? হারাতে পারবো সবই, হারাতে পারবো সবই তোমায় পোনা, তুমি বিনিয়ে জীবনে শান্তি কি আর জানি না, তুমি বিনিয়ে জীবনে শান্তি কি আর জানি না। স্বপ্নে তোমায় দেখেছি, স্বপ্নে তোমায় দেখেছি, হৃদয়ে ছবি তোমার এঁকে নিয়েছি, একবার দেখে তুমি যাও, একবার দেখে তুমি যাও। অতি সুন্দর কথা কবি বলছেন, পর্দায় পর্দায় ঢেকে রেখো না, এ প্রেমার বাধা মানে না, পেতে চাই আপন করে, পেতে চাই আপন করে, ক্ষণে কি তোমায়, পেতে চাই আপন করে, ক্ষণে কি তোমায়। আশিকের ব্যথা কি হয় বুঝতে কি গো পারো নাই, আশিকের ব্যথা কি হয় বুঝতে কি গো পারো নাই। কাঁদাবে তুমি কত আর, দাও না খুলে ওগো রহমতের দ্বার, নুরানি চেহারাতে দেখাও গো, নুরানি চেহারাটি দেখাও। সর্বশেষে কবির নাম শুনবেন। কবি বলছেন, এসএম নজরুল যাবে মোরে, তবু না ভুলবে তোমারে, এসএম নজরুল যাবে মোরে, তবু না ভুলবে তোমারে, তুমি আমার সাধনা আমার ইবাদত, তুমি আমার সাধনা আমার ইবাদত, এ কথা বলবো আমি খোদার দরবারে। কেন?
এতে মোর সাজা যদি হয় জানি বলবে তুমি ওগো দয়াময়। এতে মোর সাজা যদি হয় জানি বলবে তুমি ওগো দয়াময়। আশিক আমার ছেড়ে দাও, আমার কাছে আসতে দাও, আমার সাথে থাকতে দাও। গোলাপের মালা গেঁথেছি পরাবো পরাবো বলে তোমায় দাঁড়িয়ে রয়েছি। একবার কাছে ডেকে নাও, একবার কাছে ডেকে নাও। শেষ কথা আমি হঠাৎ বানিয়ে বলছি যে আমি যে পীরের আশিক তাকে পাবার জন্য পথে পথে ঘুরছি। কি জন্য? এবার যে ঘটনাটি পেশ করতে চলেছি এটা হলো বাংলাদেশের ঘটে যাওয়া এক কাহিনী, চাঁদ রাতের দিনে ঘটেছিল। মন দিয়ে শুনুন। রমজান কিছুদিন পরে অনেক দূরে যাবে সরে, নাও ইফতার সেহেরি করে ও মুমিন মুসলমান। ये যে এক খাস खुदा পাকের অবদান ও মুমিন মুসলমান। ये যে এক খাস खुदा পাকের অবদান। রমজান কিছুদিন পরে 30টা দিন ধরে মুমিন চাই পানা খোদার দারে, যত খুশি খেয়ে যাও বেহিসাবি খরচ করে। আর সবাই সাজায় হাজার সামান ইফতারি জোগাড় করে। কেউ পানিতে ইফতার করে শুকর করে প্রভুর দ্বারে। কেউ রাখে না তাদের সন্ধান। মুমিন মুসলমান ये যে এক খাস খুদা পাকের অবদান। দেখুন একটি পরহেজগার এক নারী, সন্তান এক নিয়ে তার সংসার। খুদা নাকি নিয়েছেন ডেকে আপন স্বামীকে তার। আস্তে আস্তে বড় হয় ছেলে সুধাই আম্মা জানকে ধরে। আম্মা জান কয় তোমার আব্বা গেছে বাবা শহরে। আস্তে আস্তে বড় হয় ছেলে সুধাই আম্মা জানকে ধরে। মা গো সকলের আব্বা আছে, আমার আব্বা কোথায় মা? তখন মা বলছে আম্মা জান কয় তোমার আব্বা গেছে বাবা শহরে। কই ছেলে কবে আসবে মা আব্বা জান? মুমিন মুসলমান ये যে এক খাস খুদা পাকের অবদান। ঝরঝর করে জননী কাঁদছেন আর বাচ্চাকে বুকে টেনে নিয়ে জড়িয়ে চুমা খেতে খেতে মা বলছেন দুই নয়ন আঁসু ভরা বলে বাছা রে আমার। খুদার কাছে তোমার পিতা আছে জিজ্ঞাসা করো না আর। ছেলে যখন জিজ্ঞাসা করলো মাকে আমার আব্বা কোথায়, মা বললো শহরে গেছে। ছেলে বলছে মা গো সেলিমের আব্বা, রহিমের আব্বা, কুতুবের আব্বা সবাই বোম্বাই গিয়েছিল, দিল্লি গিয়েছিল, সবাই বাড়ি ফিরে এসেছে। আমার আব্বা জান কোন শহরে আছে বলো না মা, আমি চিঠি লিখবো। জননী ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলছে বাবা তোমার আব্বা কোনো শহরে নেই, তোমার আব্বা আল্লাহর কাছে আছে। তখন ছেলে বলছে মা গো সেই আল্লাহর চিঠি আমায় দাও, আমাদের সংসারে এত কষ্ট, তুমি কত কষ্ট করছো মা গো। আব্বার কাছে যদি চিঠি দিই তিনি নিশ্চয়ই এই চিঠি পড়ে অবশ্যই আমাদের জন্য খাবার পোশাক সব কিছু পাঠাবেন। তখন ছেলে মাকে বলছে ছেলে বলে পাঠাবো চিঠি আল্লাহ পাকের দরবারে। ছেলে
পাঠাবো চিঠি আল্লাহ পাকের দরবারে, আব্বাকে আমার দাও পাঠিয়ে আল্লাহ গো মাগো, আব্বা ছাড়া মানে না আমার মন, মোমিন মুসলমান এ যে এক খাত খুদা পাকের অবদান। বাধ্যতামূলক জননীকে যখন ছাড়ছেন না, জননী বলছেন বাবা আমি তো বললাম যে তোমার আব্বা আল্লাহর কাছে গেছেন, তাই ছেলেটিকে আল্লাহর কথা যখন বললো, ছেলেটি বলছে ঠিক আছে আম্মাজান আমি আল্লাহর দরবারে চিঠি পাঠাবো। চিঠি লিখছে ছেলে, তারপর কি হলো দেখুন, খুশি মনে এক ধ্যানে আব্বাকে চিঠি লেখে, চিঠি হাতে যাই ছুটে, চিঠির বাক্স যেখানে থাকে, বাক্সটি উপরেতে রয় বাচ্চার হাত গেল নাই, বাক্সে ফেলার তরে বাচ্চা দেখো না শুধু লাপায়, হাত না পেয়ে হয় পেরেশান, মুমিন মুসলমান এ যে খাস খুদা পাকের অবদান। বাচ্চাটি যখন বাক্সে হাত পাচ্ছে না, এমন সময় একটা লোক দেখতে পেয়ে ছুটে এসে বলছে বাবা খোকন তুমি কাকে চিঠি দেবে? তখন ছেলেটি কাঁদতে কাঁদতে বলছে আমাদের সংসারে অনেক কষ্ট যায়, আমার আব্বাজান নাকি আল্লাহর দরবারে কাজে গেছেন, আম্মাজান প্রায় বলেন আব্বাজান আসেন না, সেই জন্য আমি আব্বাকে চিঠি পাঠাচ্ছি, আমার আব্বা চিঠি পড়ে আমাদের জন্য খাবার পোশাক পাঠাবে, এই জন্য চিঠি লিখে আমি আল্লাহর কাছে ছাড়বো, কিন্তু বাক্সে হাত যাচ্ছে না। তখন সেই লোকটি বলছে আহা আহা বাবা তুমি ওই চিঠিটা আমাকে দাও। তারপর এক ব্যক্তি এসে বলে চিঠি দেবে বাছাকারে, বলে শিশু গেছে কাজে, আব্বা মোর খোদার দারে, আম্মা জান ওই কাঁদে শুধু সংসারেতে কষ্ট যায়, খোদার কাছে তাই দিচ্ছি চিঠি আব্বাকে যেন পাঠিয়ে দেয়, শিশুর কথায় বুক ফেটে যায় তখন, মুমিন মুসলমান এ যে খাস খুদা পাকের অবদান। তখন সেই লোকটি বলছে বাবা তুমি তো হাত পাচ্ছ না, তুমি এক কাজ করো ওই চিঠিটা আমায় দাও, আর এই বাক্সে ফেললে তাড়াতাড়ি যাবে না, আমাদের বাড়ির পাশে থেকে পিয়ন যায়, আমি পিয়নের হাতে দিয়ে দেবো, তাহলে কালকের মধ্যেই তোমার আব্বার কাছে এই চিঠিটা পৌঁছে যাবে। তারপর কি হলো দেখুন, শিশুকে বলে দাও দি ফেলে খোদার কাছে যাবে চলে, চিঠি পড়ে সব বুঝতে পারে, সেই লোকটি বড় দয়ালু ছিল, চিঠি পড়ে যখন সব বুঝতে পারলো, তারপর এদের পোশাক কিনে দেয় সেই ঠিকানায় ছেড়ে, চিঠি পড়ে সব বুঝতে পারে, ঈদের পোশাক কিনে দেয় বাচ্চার ঠিকানায় ছেড়ে, যখন পোশাক ওই টাকা যখন বাড়িতে পৌঁছে গেল, আম্মা জান অবাক হলেন বাচ্চাকে জিজ্ঞাসা করে, আম্মা জান অবাক হলেন বাচ্চাকে জিজ্ঞাসা করে এ কি অবাক কাণ্ড, এমন করে কি ব্যাপার, আমি কি স্বপ্ন দেখছি নাকি? তখন ছেলেটি বলছে চিঠি দিয়েছিলাম মাগো পাঠিয়েছে আব্বা মোদের তরে, আব্বার খোদা মুসলমান এ যে খাস খুদা পাকের অবদান। এবার দেখুন আজকে ওই চাঁদ রাত্রি, কালকে ওই খুশির ঈদ, যার তরে সবাই জেগে চোখে টেনে কারণে, মা
ছেলে বিছানায় ঘুমিয়ে আছে, ঠিক এমন সময় দরজাতে ফের কে এসে ঠক ঠক করে, এমন সময় দরজাতে ফের কে এসে ঠক ঠক। বাচ্চা বলে দাও মা খুলে, কেউ মেহমান বুঝিয়ে এলো ঘরে, থেকো না আর ওই দণ্ডায়মান। মুমিন মুসলমান এ যে এক খাস খুদা পাকের অবদান। তারপর দেখুন, যখন বাচ্চা বারবার বলছে মা গো মনে হয় কোনো মেহমান এসেছে, তুমি একবার দরজাখানা খুলে দাও না, আম্মাজান যখন দরজা খুললেন কি দেখা গেল? দরজা খুলে দেখতে পেল আপন স্বামীকে। দরজা খুলে দেখতে পেল আপন স্বামীকে তার, খোদার কি মহিমা মুমিন বোঝা বড় ভার। মেয়েটি অবাক হয়ে গেল, হায় আল্লাহ আমি কি দেখছি? স্বামী বলছে হ্যাঁ বেগম আমি তোমার স্বামী। বলছে স্বামী আপনি যে 5টি বছর আগে? বলে হ্যাঁ বেগম ঠিকই বলেছো, আমি নদীর স্রোতে ভেসে গিয়েছিলাম, আমি অনেক দূরে পৌঁছে গিয়েছিলাম, সেখান থেকে আর আসতে পারিনি। তখন স্বামী বলছে, স্বামী বলে নদীর তলে গিয়েছিলাম ভেসে, হুঁশ যখন ফিরিল আমার দেখিয়াছি একে টুরিয়ার পাশে। আমার মাথা ঠিক ছিল না, আমি অনেক চেষ্টা করেছি তোমাদের কাছে আসতে পারিনি, অনেক কষ্টে অনেক চিন্তা ভাবনা করে আমি চিন্তা করলাম যে আজকে হচ্ছে চাঁদ রাতি, কালকে ঈদ, আমাকে যে কোনো ফিকিরে বাড়ি যেতে হবে। তাই বিবি দেখো আমি সব কিছু নদী নালা পার করে আমি তোমার কাছে চলে এসেছি। আর সঙ্গে কি নিয়ে এসেছি দেখো, আজ এনেছি করে অনেক উপার্জন। মুমিন মুসলমান এ যে খাস খুদা পাকের অবদান। চিন্তা করুন, আল্লাহ মহিমা বোঝা বড় ভার। সর্বশেষে কবি বললেন, কেউ একা ভেবো না গো, একা কভু তুমি না, যার কেউ নাই তার খোদা আছে, সেই তো করে দেখা শোনা। এস.এম. নজরুল হকের পথে জীবন তোমার গড়ে যাও, এস.এম. নজরুল হকের পথে জীবন তোমার গড়ে যাও। অসহায়ের দুঃখে তুমি জান মাল ওই সুফে দাও, এই তো ইসলামী বিধান। মুমিন মুসলমান এ যে খাস খুদা পাকের অবদান। রমজান কিছুদিন পরে অনেক দূরে যাবে সরে, নাও সেহরি ইফতার করে ও মুমিন মুসলমান এ যে খাস খুদা পাকের অবদান। ও মুমিন মুসলমান এ যে খাস খুদা পাকের অবদান, এ যে খাস খুদা পাকের অবদান। আরেকটা এবার শুনুন, আপনার রিনদানা শুনতে চান নাকি ভাই? আপনার নিন্দানা ঠিক আছে, খোদা পাকের শানে একটু সুন্দর কালাম, আশা করি মন দিয়ে শুনবেন। কবি বলছেন, मुर्शिद ने मुझे अपनी दीवाना बना डाला, मुर्शिद ने मुझे अपनी दीवाना बना डाला, पिला के वो प्याले मस्ताना बना डाला। सुभान अल्लाह सुभान अल्लाह। कोई पूछे मजनू से तुझे क्या नजर आता है, कोई पूछे मजनू से तुझे क्या नजर आता है, मजनू ने कहा लैली मुझे अल्लाह नजर आता है। सुभान अल्लाह सुभान अल्लाह। कोई बोलছেন, ख्वाजा पियर रौजा रहमती नूर बरसाय, देखे हुर फरिश्ताय खुशीते नाचे আর গায়। ख्वाजा पियर रौजा रहमती नूर
বসায়, দেখে হুর ফেরেশতায় খুশিতে নাচে আর গায়, খাজা পিয়ার রওজায়। নূরে নূরে ভরে আছে সারা আজমির শহরে, সারা আজমির শহরে। আর জান্নাতের ওই মেওয়া কত পাওয়া যায় সেই বাজারে, জান্নাতের ওই মেওয়া কত পাওয়া যায় সেই বাজারে, পাওয়া যায় সেই বাজারে। ওলি আল্লাহর বাসস্থান আছে খুদার নিগাহবান, থাকে না কেউ পেরেশান, মেরা সবার মন প্রাণ খাজা পিয়ার রওজায়। গো হুসনাহে না জুই চামেলি, বেলটগর আর গোলাপ ফুল, বেলটগর আর গোলাপ ফুল। আর ধন্য ধন্য বলে আজি পেয়ে পিয়ার চরণ ধুল, ধন্য ধন্য বলে আজি পেয়ে পিয়ার চরণ ধুল, পেয়ে পিয়ার চরণ ধুল। মালা করে তাই সবাই পিয়ার রওজাতে ছড়ায়, পিয়ার ছোঁয়াতে দেখো তাই কিসমত এদের চমকে যায়। খাজা পিয়ার রওজায় রহমতি নূর বর্ষায়, দেখে হুর ফেরেশতায় খুশিতে নাচে আর গায়, খাজা পিয়ার রওজায়। রওজার চাদর কি বলছে দেখুন। গো সুতার কাপড় বলে চাদর, এ নাম যেদিন পেয়েছি মুর্শিদে ভালোবেসেছি। গো সুতার কাপড় বলে চাদর, এ নাম যেদিন পেয়েছি মুর্শিদে ভালোবেসেছি। আর পিয়ার জন্য হলাম ধন্য, আশিকের মাথায় চড়েছি, পিয়ার জন্য হলাম ধন্য, আর আশিকের মাথায় চড়েছি। চুমা কত পেয়েছি আমার নিচে যারা রয়, বেশক পিয়ার সাহারা পায়, রহমত খুদার ঝরে যায়, পঞ্জাতনের দিদার হয়। খাজা পিয়ার রওজায় রহমতি নূর বর্ষায়, দেখে হুর ফেরেশতায় খুশিতে নাচে আর গায়, খাজা পিয়ার রওজায়। গো ওলি আল্লাহর ভেদ জানা ভার, ভাবিস না রে মামুলি, ওলির কথা বন্ধুকের গুলি। গো ওলি আল্লাহর ভেদ জানা ভার, ভাবিস না রে মামুলি, ওলির কথা বন্ধুকের গুলি। আর যা বলে দে তাই হয়ে যায়, ফেরে না তাই কেউ খালি, যা বলে দে তাই হয়ে যায়, ফেরে না তাই কেউ খালি, ফেরে না তাই কেউ খালি। ইসম নজরুল তাই বলে কে দেখবি রে আই চলে, ইসম নজরুল তাই বলে কে দেখবি রে আই চলে। পাক্কা ইকিন থাকে যদি ওসিলাই তার সব মেলে, খাজা পিয়ার রওজায় রহমতি নূর বর্ষায়, দেখে হুর ফেরেশতায় খুশিতে নাচে আর গায়, খাজা পিয়ার রওজায় রহমতি নূর বর্ষায়, দেখে হুর ফেরেশতায় খুশিতে নাচে আর গায়, খাজা পিয়ার রওজায়। ভাই যাই হোক, একটা ঘোষণা করে দিই, এই 2001 সালে আমার কয়েকটি শোনার মতো ক্যাসেট বাজারে বার হয়ে গেছে, আপনারা শুনে নেবেন। হাজার হাজার শ্রোতার চাহাতে বা অনুরোধে আবার তাদের খেদমতে আমি পেশ করলাম টিভি ও কবরের আযাব ভলিউম 2। টিভি ও কবরের আযাব ভলিউম 2 বের হয়ে গেছে, আপনারা কিনে নেবেন। এবং এবছরের আরও কয়েকটি সুপারহিট ক্যাসেট
যেমন অলির কথা, বন্দুকের গুলি, অভিশপ্ত দাজ্জাল, কারবালার করুণ কাহিনী, এবং এবারে আর একটা সুন্দর ক্যাসেট, শুধু নাতে ভরা ক্যাসেট, যে ক্যাসেটের নাম থাকছে জান্নাতি মেওয়া, যে ক্যাসেটের নাম জান্নাতি মেওয়া, সুপারহিট আমার বাছাই করা নাত থাকবে, আপনারা কিনে নেবেন। তো যাই হোক, আমি কিন্তু আর আমার হাতে সময় বেশি নেই। ঠিক আছে আর একটা, আচ্ছা ঠিক আছে, আর একটা ঘটনা, ঠিক আছে, আরেকটি সত্য ঘটনা আমি আপনাদের সম্মুখে পেশ করছি, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। কবি বললেন যে জান্নাত কোথায় আছে? পিতা মাতার পায়ের তলায় ছেলের জান্নাত। না ভুল বললাম না ঠিক বললাম ভাই? ঠিক। তাই কবি বলছে দেখুন, সেই মায়ের সঙ্গে আজ নিজের সন্তান কেমন ব্যবহার করছে দেখুন। মায়েরই সেবাতে খুদার হয় আরাধনা, মায়েরই সেবাতে পাবে জান্নাতের ঠিকানা। মায়েরই সেবাতে খুদার হয় আরাধনা, মায়েরই সেবাতে পাবে জান্নাতের ঠিকানা। মায়েরই সেবাতে 10 মাস 10 দিন গর্ভে রাখে, সহে কত পেরেশানি, প্রসব জ্বালা সহ্য করে জন্ম দেয় মা জননী। সেই বাছা জন্ম পরে আদো আদো কাঁদে সুর তুলে, আর প্রথম বলি শেখে বাছা মা মা ওই বলে, আর ছেলের তরে রাত কি বাদিন জননী বোঝে না। মায়েরই সেবাতে পাবে জান্নাতের ঠিকানা। মায়েরই সেবাতে যতই রূপসী কন্যা হোক, যতই হোক সে রাজকুমার, হবে না এ কান্না বন্ধ মাকে ছাড়া বাছার। স্বামী হারা এক বিধবার সন্তান একটি ছিল তার। স্বামী নাই, স্বামী হারা এক বিধবার সন্তান একটি ছিল তার। কত স্বপ্ন দেখতো নারী নিয়ে গো আপন বাছার, ছেলে ছাড়া আর কেউ নারীর দুনিয়ায় ছিল না। মায়েরই সেবাতে পাবে জান্নাতের ঠিকানা। মায়েরই সেবাতে মা সেই সন্তানকে কি করছে দেখুন। শিশু বেলায় জননী তার স্কুলে দেয় পড়াতে, প্রতিদিনই 5টি পয়সা দিত সে ছেলের হাতে। আর যখন যা বলিত ছেলে মেটাতো তার আর মান। কেন? ছেলেই তার নয়ন মনি, ছেলেই তার জানের জান। মানুষের মতো গড়ব তারে এই মায়ের বাসনা। মায়েরই সেবাতে পাবে জান্নাতের ঠিকানা। মায়েরই সেবাতে সেই শিশু ছেলে আস্তে আস্তে যখন যুবক হলো, মা ভাবছে কি, শিশু ছেলে যুবক হলো, ভাবিল মা অন্তরে মেহনতের ফল খাবো এবার বসিয়া আপন ঘরে। ছেলের বিয়ে দিয়ে আনবো টুকটুকি এক বউ করে, ছোট্ট আমার ঘর খানি যাবে গলই ভরে। জ্বলবে ঘরে সন্ধ্যা প্রদীপ, দুঃখ বেতা রবে না। মায়েরই সেবা
সেবাতে পাবে জান্নাতের ঠিকানা, মায়েরই সেবাতে। সেই ছেলেটি একদিন বলছে, 5টি পয়সা রোজ সে ছেলে স্কুলে নিয়ে যেত। পয়সা নিয়ে কি করতো? জরিনা নামে এক মেয়েকে নিয়ে মজা করে খেত। জরিনা বলে এবার থেকে আনবে 1টি টাকা, নইলে তোমার সাথে আমি করব না আর দেখা। প্রেমে সে হাবুডুবু খাই হয়ে জরির দিওয়ানা, মায়েরই সেবাতে পাবে জান্নাতের ঠিকানা, মায়েরই সেবাতে। মা বলে, বাবা আমি 1টা করে টাকা কোথায় পাবো? আমি লোকের বাড়ি ঝিগিরি করে 25টা মাত্র পয়সা পাই। ছেলে বলছে, মা ওই 5 পয়সা আমার হবে না, তুমি 25টা পয়সা পাও তো কি করো ওই পয়সা নিয়ে? মা বলছে, বাবা 20 পয়সা সংসার চালাই আর 5টি করে পয়সা তোকে দিই, আমি কোথায় পাবো? বলছে, না আমায় 1 টাকা করে দিতে হবে। মা আরও 4টি বাড়িতে কাজ বাড়িয়ে নিলেন, 5টা বাড়িতে মোট কাজ করেন, তাহলে 5 থেকে পাই, 25টা পয়সা সংসার চালাই আর 1 টাকা নিয়ে প্রত্যেক দিন ছেলেটাকে দিত। ছেলেটির মনে কোনোদিন মা দুঃখ দেন না, মা কত মহাব্বত করে ছেলেকে। সেই ছেলে ওই টাকা নিয়ে দুজনে খুব ঘুরতো, বেড়াতো, আনন্দ ফুর্তি করতো। তো একদিন পার্কে বসে আছে, জরিনার সঙ্গে কথা বলছে। জরিনা বলছে, তুমি আমাকে কত ভালোবাসো? বলছে, আমি খুব ভালোবাসি। বলে, আমার জন্য কি করতে পারবে? বলছে, যা বলবে তাই করতে পারবো। তখন কি হচ্ছে দেখুন, জরিনা কয়, আমার তরে কি পারবে বলো করিতে? সেটি বলছে, চাও দি দুনিয়াটা এনে দেব তোমার হাতে। তখন মেয়েটি বলছে, ভালোবেসে থাকো যদি শোনো আলী মুর্তজা, আমার হাতে এনে দাও কই তোমার মায়ের কলিজা, তবেই পাবে আমায় তুমি, নয়তো গো পাবে না, মায়েরই সেবাতে পাবে জান্নাতের ঠিকানা। ছেলেটি বলছে, শুধু মায়ের কলিজা আনলেই তুমি খুশি হয়ে যাবে? বললো, হ্যাঁ আমি খুশি হয়ে যাব। সেই পাষাণ ছেলে বাড়ি যখন ফিরছে তখন মা পথ ছেয়ে বসে আছে, বাবা তুই কোথায় ছিলিস, এতক্ষণ পরে এলি? তখন ছেলের জন্য মা সুন্দর করে বিছানা করে দিল। এমন সময় সেই সন্তান, সে কিন্তু ঘুমাচ্ছে না, পাষাণ সন্তান, সে উঠে কি করছে? উপোস হয়ে আছে গো মা ছেলেরই ওই পথে। ছেলে যখন ফিরলো, খানা খাইয়ে ঘুমাতে দিয়েছে, সেই ছেলে কি করছে? নিশিরাতে উঠে ছেলে মায়ের কাছেতে গেল, এক ধারালো ছুরা নিয়ে মার গলে সজোরে জ্বালালো। জানলো না ওই পশু পক্ষী, জানলো না পিপীলিকা, কাঁপলো না পাষাণ হৃদয়, নিভিল অগ্নি শিখা, সজোরে ছিড়িয়া নিল মার কলিজা দেখো না, না দিলে জরিনার হাতে জরিনাকে পাবে না। ভাই সময় শেষ, এর পরবর্তী অংশ অন্য ক্যাসেটে আপনারা শুনে নেবেন। আমার যে নতুন ক্যাসেট জান্নাতি মেওয়া, ওতে আপনারা শুনে নেবেন। আমি এখন আসছি, বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।